আপনি কি জানেন, স্ক্রিনে আপনি যা দেখছেন তা কোনো বাস্তবতা নয়, বরং একটা সুপরিকল্পিত মিথ্যা, একটা বানানো ফ্যান্টাসি, যা খুব ধীরে ধীরে আপনার মস্তিষ্ক, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার মানসিক শক্তি এবং আপনার পুরো বাস্তব জীবনকে তছনছ করে দিচ্ছে। আমরা প্রতিনিয়ত নিজেদের অজান্তেই যার পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি, সেই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আসলে কতটা কৃত্রিম, তাদের পর্দার পেছনের ব্যবসাটা কেমন, আর চিকিৎসা বিজ্ঞান ও আধুনিক নিউরোসায়েন্সের মতে এটা কিভাবে মানুষের মন, মস্তিষ্ক আর ভালোবাসার সম্পর্কগুলোকে বিষাক্ত করে তুলছে। আজকের ভিডিওতে আমরা পর্নোগ্রাফির পেছনের সেই অন্ধকার সত্য আর বৈজ্ঞানিক বাস্তবতা নিয়ে বিশদ আলোচনা করব। প্রথমেই একটা সত্য আমাদের মেনে নিতে হবে, পর্নোগ্রাফি কোনো স্বাভাবিক বা বাস্তব অভিজ্ঞতা নয়, এটা শতভাগ স্ক্রিপ্টেড এবং সম্পূর্ণ বাণিজ্যিক একটি ইন্ডাস্ট্রি, যাদের একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে আপনার দৃষ্টি স্ক্রিনে আটকে রাখা। আপনি স্ক্রিনে যা দেখছেন তা দিনের পর দিন শুটিং, শত শত টেক, ক্যামেরা অ্যাঙ্গেলের ট্রিক্স, বিশেষ মেকআপ, আলো আর ভারী এডিটিংয়ের ফসল। সেখানে দেখানো শরীর, মানুষের প্রতিক্রিয়া কিংবা আবেগ কোনোটাই বাস্তব জীবনের মতো নয়। সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই, আছে শুধু যান্ত্রিক পারফরমেন্স। কিন্তু আসল বিপদটা এখানেই, আমাদের মস্তিষ্ক আসল আর নকলের পার্থক্য সবসময় আলাদা করতে পারে না। বারবার এসব অবাস্তব দৃশ্য দেখতে দেখতে আমাদের অবচেতন মনে বাস্তব জীবন, নিজের চেহারা এবং নিজের সঙ্গী নিয়ে এক ধরনের গভীর হতাশা ও মারাত্মক ক্ষতিকর ধারণা তৈরি হয়। আমরা অবাস্তবকে বাস্তব ভাবতে শুরু করি। এখন প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানের দৃষ্টিতে এটা মস্তিষ্কে ঠিক কী প্রভাব ফেলে? নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। আমরা যখন কোনো পর্নোগ্রাফিক কন্টেন্ট দেখি, তখন আমাদের মস্তিষ্কে অস্বাভাবিক মাত্রায় ডোপামিন নামক কেমিক্যাল ক্ষরণ হয়। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের সেই হরমোন যা আমাদের সাময়িক আনন্দ, উত্তেজনা আর পুরস্কৃত হওয়ার অনুভূতি দেয়। স্বাভাবিক জীবনে যে কোনো ভালো কাজ, যেমন কোনো ভালো খাবার খাওয়া, প্রিয় মানুষের সাথে কথা বলা বা নতুন কিছু শেখার পর ডোপামিন ধীরে ধীরে নিঃসৃত হয়। কিন্তু পর্নোগ্রাফি মস্তিষ্কে ডোপামিনের এক বিশাল সুনামি বা স্পাইক তৈরি করে। ঝামেলাটা শুরু হয় যখন এটা অভ্যাসে বা আসক্তিতে পরিণত হয়। প্রথমত, নিয়মিত আর অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কারণে আমাদের মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরগুলো একসময় অকেজো বা ভোঁতা হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডেসেনসিটাইজেশন। সহজ কথায়, আপনার মস্তিষ্ক তখন আর সাধারণ উত্তেজনায় সাড়া দেয় না। ফলে আগের মতো আনন্দ পেতে আপনাকে আরও বেশি সময় ধরে আরও জটিল এবং আরও বিকৃত কন্টেন্টের দিকে ঝুঁকতে হয়। দ্বিতীয়ত, নিউরোপ্লাস্টিসিটির নিয়মে আপনার মস্তিষ্ক এই কৃত্রিম উত্তেজনার সাথে নিজেকে রিওয়্যার বা নতুন করে সেট করে ফেলে। এর ফল মারাত্মক। বাস্তব জীবনের ছোট ছোট আনন্দ, কাজের প্রতি আগ্রহ, পড়ালেখায় মনোযোগ কিংবা লক্ষ্য অর্জনের ইচ্ছা একেবারে হারিয়ে যায়। বিষণ্ণতা আপনাকে গ্রাস করে। পর্ণ আসক্তি শুধু আপনার মস্তিষ্কেই সীমাবদ্ধ থাকে না, এটা আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। বাস্তব জীবনের কোনো রক্তমাংসের মানুষ কখনো স্ক্রিনের সেই এডিট করা ফ্যান্টাসির সাথে তাল মেলাতে পারে না। এর ফলে শুরু হয় দাম্পত্য অসন্তোষ, অবিশ্বাস, মানসিক টানাপোড়েন এবং তীব্র দূরত্ব। সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে, অতিরিক্ত পর্ণ দেখার কারণে তরুণ প্রজন্মের মধ্যে পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শরীর ঠিক থাকলেও মস্তিষ্ক অবশ হয়ে যাওয়ার কারণে মানুষ বাস্তব জীবনে পারফর্ম করতে পারে না। এর সাথে যুক্ত হয় তীব্র অপরাধবোধ, একা হয়ে যাওয়ার ভয়, সামাজিক উদ্বেগ এবং দীর্ঘমেয়াদী ডিপ্রেশন। তাহলে এই অদৃশ্য ও ভয়ঙ্কর ডিজিটাল ফাঁদ থেকে বের হয়ে আসার উপায় কি? আমাদের মস্তিষ্ক যেভাবে ভুল অভ্যাসে অভ্যস্ত হয়েছে, নিউরোপ্লাস্টিসিটির কারণেই একে আবার আগের স্বাভাবিক ও সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। প্রথমত, আপনাকে আপনার ট্রিগারগুলো চিনতে হবে। একা বা অন্ধকার ঘরে রাত জেগে ফোন বা ল্যাপটপ ব্যবহার করা পুরোপুরি বন্ধ করুন। নিজের ডিভাইসগুলোতে ভালো পর্ণ ব্লকার অ্যাপ ব্যবহার করুন, যাতে ইচ্ছে হলেও আপনি সেই সাইটগুলোতে যেতে না পারেন। দ্বিতীয়ত, মস্তিষ্ককে রিসেট বা ডিটক্স করার সুযোগ দিন। অন্তত 30 থেকে 90 দিন যে কোনো ধরনের প্রাপ্তবয়স্ক কন্টেন্ট থেকে সম্পূর্ণ দূরে থাকুন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রেইন রিসেট বা ডোপামিন ডিটক্স। এই সময় আপনার অবশ হয়ে যাওয়া রিসেপ্টরগুলো আবার স্বাভাবিক হতে শুরু করবে। তৃতীয়ত, জীবনকে আবার বাস্তবে ফিরিয়ে আনুন। প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন, যাতে স্বাভাবিকভাবে ডোপামিন ও অ্যান্ডোরফিন নিঃসৃত হয়। নতুন কোনো দক্ষতা শিখুন, ভালো বই পড়ুন, প্রকৃতিতে সময় কাটান এবং পরিবার ও আসল বন্ধুদের সাথে যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিন।
পর্নোগ্রাফি আপনাকে হয়তো কয়েক মিনিটের জন্য একটা ভুয়া ফ্যান্টাসি ও সাময়িক আনন্দ দেবে, কিন্তু বিনিময়ে আপনার বাস্তব জীবনের সুখ, মনোযোগ, আত্মবিশ্বাস আর মানসিক শান্তি কেড়ে নেবে।